জানে যে আগামী 1 মাস পরে ব্যবসা বলা হবে, সে তার আগেই প্রায় 10-20 লক্ষ টাকা ইনভেস্ট করে বেশি কাপড় চোপড় বা ব্যবসার জিনিসপত্র নিয়ে আসে যে না আগামী দিনের মধ্যে আমার ব্যবসা ভালো হবে। তো আল্লাহ তাআলা বলেন যে বান্দা, আমি তো আগামী গেল 1 বছর বা 11 মাস তোমাদের সওয়াবগুলো আমি আমার ফেরেশতার মাধ্যমে লিখেছি। তোমাদের সওয়াবগুলো আগামী গেল যে 11 মাসটা তোমাদের সওয়াব নেকি আমি আমার ফেরেশতার মাধ্যমে লিখেছি। তোমরা কতটুকু কি করেছো, ইবাদত করেছো, কতটুকু গুনাহ করেছো, আমি ফেরেশতার মাধ্যমে লিখেছি। আর আগামী যে 1 মাস আসতেছে, শাবান মাসের পরে রমজান মাস আসতেছে, এই তোমাদের সওয়াবগুলো আমি আল্লাহ কোনো ফেরেশতাকে দেব না, আমি আল্লাহ নিজেই লিখব। আমি আল্লাহ নিজেই লিখব তোমাদের সওয়াবগুলো। তোমাদের সওয়াবগুলো কোনো ফেরেশতার মাধ্যমে আমি আল্লাহ রাখাবো না। আমার আপনার লেখে ফেরেশতা লেখে হচ্ছে যে বাম কাঁধের ফেরেশতা গুনাহ লেখে, ডান কাঁধের ফেরেশতা সওয়াব লেখে। সাহাবাদের জামানায় ফেরেশতা সওয়াব লিখতে 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 মানে হচ্ছে হুঁশ পাইতো না, শুধু লিখতেই থাকতো, সওয়াব লিখতেই থাকতো, লিখতেই থাকতো। আর বাম কাঁধের ফেরেশতা গুনার জন্য বসে থাকতে, কখন একটা গুনাহ করবে আর কখন এই গুনাহ সওয়াব হচ্ছে গুনাহটা লিখবো। কিন্তু আমার আপনার যুগে, আমার আপনার জামানায় ডান কাঁধের ফেরেশতা সওয়াবের জন্য বসে আছে, বাম কাঁধের ফেরেশতা গুনাহ লিখতে লিখতে খুশি পাইতেছে। হ্যাঁ, আমার আপনার যুগে আমার গুনাহ আপনার গুনাহ তারা লিখতে লিখতে হুঁশ পাইতেছে না, একটু ফ্রি দম নেবে, আমাদেরকে বলে দম বলি বা রেস্ট নেবে, সেটা পাইতেছে না। আর ডান কাঁধের ফেরেশতা সওয়াব লেখার জন্য একটু চান্স খুঁজতেছে যে আমার নবীর উম্মতরা কখন একটু সওয়াব করবে, আমি কখন একটু লিখবো, টুকায় রাখবো। কিন্তু সাহাবাদের যুগে ডান কাঁধের ফেরেশতা চান্স পাইতো না, বাম কাঁধের ফেরেশতা বসে থাকতো। আমার আপনার যুগে উল্টো হয়ে গেছে, যে গুনাহ বেশি হয়ে যাচ্ছে, সওয়াবটা কম হয়ে যাচ্ছে। সম্মানিত হাজরিন, যেহেতু একটা মহৎ উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছেন, কেননা আমার আপনার কাজটা আমার আপনাকেই করতে হবে, আমার আপনার জান্নাতটা আমার আপনাকে নিতে হবে, আমার আপনার দুনিয়াবি চেষ্টাটা দুনিয়াতে করতে হবে, আখিরাতের চেষ্টাটা আখিরাতে করতে হবে। যদি আমার আপনার কাজটা অন্য জাতি দিয়ে নিত, তাহলে আল্লাহ তাআলা সেই জাতিকে দুনিয়াতে প্রেরণ করতেন, আমাকে আপনাকে দুনিয়াতে নিয়ে আসতেন না। আমি আপনি আল্লাহকে কিরকম ভয় করি দেখেন, আমি আপনি আল্লাহকে ভয় করি কিভাবে? যদি ভয় করতাম, আল্লাহর এত নিয়ামত পাইলেও, এত নিয়ামত পেয়েছি তবুও আল্লাহর সঙ্গে নাফরমানি করতাম না, আল্লাহর সঙ্গে কি করতাম না, বিরোধিতা করতাম না। আসুন আমরা সবাই, এই তো রমজান মাস, এই তো শাবান মাস, আর মাত্র দেখতে দেখতে আমাদের একটা বছর চলে গেল। আর মাত্র 10 থেকে 15 দিন পরে আমাদের মাধ্যমে মাহে রমজান আসবে। শুধু ডাকবার বলবে, আসো তোমাদের 1 বছর পরে আমি সুযোগ দিয়েছি, আসো তোমরা আসো, কে কে আসবা। আমি রমজানকে বেশি মহব্বত করো, আল্লাহর সঙ্গে বেশি বেশি মোলাকাত করো, আল্লাহর সঙ্গে বেশি বেশি কথা বলো। আল্লাহ যেভাবে বলে যে বান্দা বুঝাচ্ছি, ধরো তোমার মামার সঙ্গে 10টা লোক মিলে জমিতে কাজ করেছে, দিন শেষে তোমার মামা ওই 10টা লোককে 500 টাকা দিয়ে বিদায় করেছে, তুমি ভাগ্নে হয়ে মন খারাপ। মামা বলতেছে, মামা মন খারাপ কেন? ভাগ্নেকে জিজ্ঞাসা করতেছে, মামা মামা তোমার মন খারাপ কেন? ভাগ্নে মামাকে বলতেছে, মামা আপনি 10টা লোককে 500 টাকা দিয়ে বিদায় করে দিলেন, আমাকে কি 10 টাকা দেওয়ার আপনার ক্ষমতা ছিল না? মামা হাসে আর বলে যে, ভাগনা চিন্তা করো কেন, আমি মামাই তোমার জন্য আছি। তুমি 10 টাকার 500 দিয়ে কি করবা? আমি মামাই তোমার জন্য আছি। তো আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি চিন্তা করো কেন, তুমি আমার হয়ে যাও, আমি আল্লাহ তোমার জন্য আছি। আল্লাহ বলে, বান্দা কোনো টেনশন নেই, নো টেনশন, তুমি আমার হয়ে যাও, আমি আল্লাহ তোমার জন্য আছি। আমি যাই কিছু করি, যদি আমি দিন শেষে আল্লাহর হয়ে যাই, আল্লাহ তাআলা আমাকে আপনাকে বরকত দেবেন, রহমত দেবেন, মাগফিরাত দেবেন। তার মধ্যে আমি আপনি আল্লাহকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ শুধু কি 5 ওয়াক্ত নামাজে দিয়েছেন নাকি আর কিছু দিয়েছেন? বলে, হ্যাঁ আমি আল্লাহকে কাছে পাওয়ার জন্য তোমাদের নফল ইবাদত দিয়েছি। বলে, আল্লাহ এই রমজান মাসে আপনি শুধু আমাদের সওয়াব করলে গুনাহ লাগবে না? বলে, না, গুনাহ করার কোনো চান্সই নাই, তোমরা একটা সওয়াব অর্জন করলে আমি 70টা সওয়াবের সমতুল্য করে দেবো। বলে, আল্লাহ আমাদের রমজান মাসে কি কি রাখছেন? বলে, শুধু তোমাদের রমজান মাসে আমি আল্লাহ নফলটাকেও ফরজের সমতুল্য করে দিয়েছি। বলে, ফরজটাকে কি করে দিয়েছেন? বলে, আমি আল্লাহ ফরজটাকে তোমাদের জন্য একটা ফরজে 70টা ফরজের মতো করে দিয়েছি। এত সওয়াব, আমল অল্প, সওয়াব কি বেশি। আমল অল্প, সওয়াবটা অনেক বেশি। কোরআনে আছে যে আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়েছে।